আমরা দেখতে পাচ্ছি কামরুজ্জামান ভাই রয়েছেন, তিনি বের হচ্ছেন। লাইভ বন্ধ দেখতে পাচ্ছি হাকিকুল ইসলামকে কিন্তু মাথাগুলো নেওয়া হয়েছে, সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের লড়াই ওয়াকফ আন্দোলনকে নিয়ে, ওয়াকফ বাঁচানোর লড়াই, মোদির বিরুদ্ধে লড়াই। মোদির লড়াইকে দিদি স্তমিত করতে চেয়েছে। কোথাও না কোথাও মোদির সঙ্গে দিদির সেটিং স্পষ্ট হয়েছে আমাদের আন্দোলনকে বন্ধ করে দিয়ে। এই যে আপনারা মুক্তি পেয়ে গেলেন, আইনের প্রতি আমাদের আস্থা ছিল, আইন আমাদেরকে মুক্তি দিয়েছে। দেখতে পাচ্ছি 94 জন তারা কিন্তু বের হয়ে আসছেন একে একে, তাদের প্রত্যেকের গলায় কিন্তু কি ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হচ্ছে, সেই চিত্র কিন্তু তুলে ধরছি আমরা। কামরুজ্জামান ভাই আসছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ভাই দূরে 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 আমাদের আন্দোলন শুধু ওয়াকফ নিয়ে নয়, আমাদের আন্দোলন ছিল ওবিসি নিয়ে, আমাদের আন্দোলন ছিল চাকরি নিয়ে, আমাদের আন্দোলন ছিল পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন মোদী সরকারের বিরুদ্ধে। কিন্তু আমাদের আন্দোলন মোদী সরকারের বিরুদ্ধে থাকার পরেও বাংলার প্রশাসন যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, এর প্রতিকার কিন্তু 2026-এ সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবশ্যই দেবে, এটা আমরা সত্যি। কারণ এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রীতি ভালোবাসা দেখিয়ে দেখিয়ে এত টুপিওয়ালা দাড়িওয়ালাগুলোকে যেভাবে নির্যাতন করে, যেভাবে অ্যারেস্ট করেছে এবং যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছে, আমরা ধিক্কার জানাই, লজ্জা জানাই পুলিশ মন্ত্রীকে এই জায়গা থেকে দাঁড়িয়ে। আপনাদের গত মঞ্চ আমরা এখান থেকে আমরা সরিনি, ধর্ণা মঞ্চের প্রোগ্রাম আমরা 1-2 দিনের ভিতরে আবার ঘোষণা দিচ্ছি যে কোন দিন আমরা ধর্ণা মঞ্চের জন্য আবার তৈরি হচ্ছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন, আইন অমান্য আন্দোলন নয়। যারা প্রত্যেক দিন আইন অমান্য করে, যারা প্রত্যেক দিন সংবিধানকে বুড়ো আঙুল দেখায়, যারা প্রত্যেক দিন কলকাতা পুলিশকে ঠ্যাঙায়, যারা কলকাতা পুলিশ কমিশনারকে গালি পর্যন্ত দেয়, সেই কলকাতা পুলিশ সেই গালি দেওয়া ফাঁসিবাদী শক্তি শুভেন্দুদের পায়ে চুমু খায়। আর আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা দিতে চেয়েছি, যেটা সংখ্যালঘুদের স্বার্থ। সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য অশুভ শক্তি ষড়যন্ত্র করেছে, কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। আমরা এই অত্যাচার ভুলব না, আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়